শীতকাল, মাথার চুল সবার পড়ে যাচ্ছে। এবার চুল বাঁচাতে গিয়ে আমরা কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করছি, কিন্তু আগে দেখতে হবে আমার চুলে কোনো কুনজর লেগেছে কিনা। হ্যাঁ, চুলেও কিন্তু লাগে কুনজর। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে চুলে কি কুনজর লাগে। এরকমও হয়, এরকমও হয়। তোমার চুলে লাগতে পারে কুনজর, সে তোমার থাকুক কোমর ছাপানো চুল বা কাঁধ পর্যন্ত চুল, কুনজর কিন্তু লাগতে পারে তোমার চুলেও। তো এটার সমাধান কি? সমাধান তো পরে হবে, আগে জানতে হবে কুনজর কিভাবে লেগেছে। যদি তুমি দেখো লাগাতার তোমার বাড়ির সামনে কোনো আহ কোনো টাক মাথা লোক, মানে এটার ভালো বাংলার কি হয় আমার ঠিক জানা নেই, কোনো টাক মাথা লোক তোমার বাড়ির সামনে নিরন্তর যাওয়া আসা করছে এবং তোমার বাড়ির দিকেই সে নজর দিচ্ছে, তাহলে তুমি কি করবে? প্রথম কাজ যেটা করবে, হাতে একটা গুলতি নেবে, নিয়ে তার ফল, গাছের ফল টিপ করার মতো তার কানের গোড়াটাকে টিপ করবে এবং যে কানটি তোমার বাড়ির দিকে রয়েছে সেই কানের গোড়ায় গুলতির ঢিলটি ছুঁড়ে মারবে। যদি ঢিলটি লেগে গেল, তোমার চুলের থেকে কুনজর উঠে গেল। আর যদি ঢিলটি না লাগলো, তাহলে বুঝবে কুনজর তো গেলই না, তুমিও হয়ে যেতে পারো ওরকম টাকলা বা টাকলি। তো সেক্ষেত্রে আরো একটি উপায় আছে। উপায়টি হলো, দেখবে এরকম টাকলা বা টাকলি লোকরা সাধারণত, এরকম টাকলা লোকেরা সাধারণত নিজেদের নজর কারোর সাথে মেলায় না। তার কারণ এদের মনে প্রচুর পাপ থাকে। তো সেক্ষেত্রে যদি এরা কারোর সাথে নজর না মেলায়, তাহলে বুঝবে এদের নজর সত্যি খুব খারাপ। যেভাবেই হোক এদের সাথে নজর তুমি মেলাতে যাবে না। যদি কোনো রকমে তোমার সাথে তার নজর মেলার সম্ভাবনাও থাকে, তাহলে তাহলে যেটা করবে সেটা হলো তুমিও একটা কালো চশমা পরে নেবে। সে চশমা তোমাকে ভালো লাগুক চাই না লাগুক, কালো চশমা পরে তুমি তোমার বাড়ির যেদিকে এই টাকলা লোকটিকে বা টাকলা মানুষটিকে দেখা যায় সেদিকে যখনই যাবে, কালো চশমা পরে তোমার সুন্দর চোখটি আবৃত করে তার সামনে তুমি যাবে বা সেই দিকে তুমি যাবে। এবার বলি এতে কি কি হতে পারে। দুদিন পর একে এই নজর থেকে যদি তুমি মুক্তি না পেতে পারো, তাহলে কিন্তু তোমারও টাকলা বা টাকলি হয়ে যাবার সম্ভাবনা প্রচুর। সেক্ষেত্রে কোনো যতই শক্তিশালী আদিবাসী তেল হোক না কেন, বা কোনো ভৃঙ্গরাজ, ঘৃতকুমারী, সোমরাজ, কেশর, হস্তিদন্ত চূর্ণ, ডিমের কুসুম, লেবু, এইসব দিয়ে জবা ফুল, জবা ফুলের পাতা, গাঁদা ফুল, যা দিয়েই তেল বানাও না কেন, কোনো তেলই তোমার মাথার চুল গজাতে সাহায্য করবে না। এবং কোনো পার্লারে গিয়ে যদি অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট নাও বা অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট নাও, কোনোটাই তোমার কোনো কাজে আসবে না। তো এই টাকলা মানুষটিকে নিজের বাড়ির ত্রিসীমানায় ঘুরতে দেওয়া যাবে না। যেভাবেই হোক একে আটকাতে হবে। অবশ্য পাবলিক প্লেস তিনি বা তারা ঘুরতেই পারেন। সেক্ষেত্রে যেরকম বললাম, কালো চশমা দিয়ে তোমার চোখটি আবৃত করে সেই দিকে তুমি যাবে। না হলে কিন্তু তোমার মাথার চুলও একদম, যে পাহাড়ে বরফ পড়ে, সেই পাহাড়ে যখন বরফ থাকে না, বরফ সরে যায়, সেই পাহাড় যেরকম দেখতে লাগে, মস্তিষ্ক ওরকম দেখতে লাগবে। তো মাথা ওরকম দেখতে লাগলে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে খুব চাপের হয়ে যায়। তো আমি এই টিপটা
স্পেশালি মেয়েদের জন্যই দিচ্ছি। মেয়েরা কিন্তু টাক ঢাকার জন্য এটা করতে পারো। আরো যেটা সমস্যা হতে পারে, টাক পড়ে গেলে মেয়েরা কিন্তু সবসময় টুপি বা হেলমেট পরে থাকতে পারবে না। যদি টুপিটিকে পছন্দও করো যে আমি সবসময় টুপি পরে নিজের টাক আবৃত রাখবো, হয়তো কোনো পাবলিক ভেহিকলসে উঠেছো, সেই সময় তোমার পাশের মানুষটি বলল, দাদা বা বৌদি আপনার মাথার টুপিটি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তখন সেটা কিন্তু আরো লজ্জাজনক। তো এই সাকাল মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা। তো বুঝতে পেরেছো তো, চুল ওঠার কারণ শুধুমাত্র তেল শ্যাম্পু টেনশন নয়, সাকাল মানুষের বিষদৃষ্টিও এর জন্য প্রযোজ্য। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে দেখো, পাশে দেখো, আমার ভিডিও সবসময় দেখো, একটু স্কিপ না করে।